এই ছোট্ট মোবাইল ফোনের প্রভাব এতটাই তীব্র যে এটি লক্ষ লক্ষ শিশুর মস্তিষ্কের কেমিস্ট্রি পরিবর্তন করছে। একটি 3 বছরের বাচ্চা তার মা ফোনে কার্টুন না দেখানো পর্যন্ত খাবার খায় না। এই দৃশ্য আজ অসংখ্য বাড়িতে ঘটে। এই কেসটি এতটাই ভয়াবহ যে আপনি শুনলে শিউরে উঠবেন। একটি 5 বছরের শিশু ঠিকমতো কথা বলতে পারছিল না, কারণ তার বাবা মা সারাদিন কাজে ব্যস্ত থাকতেন এবং সন্তানের জন্য সময় বের করতে পারতেন না। তাই শিশুটি সারাদিন টিভির সামনে বসে থাকত। সমাজে প্রয়োজনীয় মেলামেশার অভাব শিশুর বিকাশে মারাত্মক বিলম্ব ঘটাতে পারে, যেমন ভার্চুয়াল অটিজম, ভাষাগত সমস্যা, স্থূলতা, চোখের সমস্যা এবং আরও অনেক জটিলতা তৈরি হয়। আজকের দিনে শিশুরা কারাগারের বন্দীদের চেয়েও কম সময় বাইরে কাটায়। অনেকে দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্তি পেতে ফোন ব্যবহার করছে, যেমন অন্যরা মদ বা সিগারেট ব্যবহার করে। স্ক্রিন শিশুদের এতটাই আকৃষ্ট করে রেখেছে যে মা তার বাচ্চাদের সামনে কাশি দিতে দিতে মাটিতে পড়ে গেলেন, কিন্তু শিশুরা তখনও চোখ স্ক্রিন থেকে সরালো না। এটি একজন মাদকাসক্তের প্রতিক্রিয়ার মতোই। আজ থেকে প্রায় 2 দশক আগে একটি সাধারণ সন্ধ্যার দৃশ্য, যেখানে বাবা সোফায় বসে খবরের কাগজ পড়ছেন, মা তার পাশে বসে সেদিনের ঘটনাবলী সম্পর্কে কথা বলছেন। 10 বছরের মেয়েটি তার বাবা মাকে গণিতের হোমওয়ার্কে সাহায্য করতে বলে, আর 3 বছরের ছেলেটি মেঝেতে তার খেলনা গাড়ি নিয়ে খেলছে। সবাই ফিজিক্যালি ও মেন্টালিভাবে একই জায়গায় উপস্থিত। তারা কথা বলছে, হাসছে, একটা কানেকশন তৈরি করছে। কিন্তু এবার আপনি কল্পনা করুন 2025 সালের একটি বাংলাদেশি মধ্যবিত্ত পরিবারের কথা, যেখানে সন্ধ্যায় বাবা তার ফোনে খবর স্ক্রল করছেন, মা একটি ওটিটি প্ল্যাটফর্মে একটি টিভি অনুষ্ঠান দেখছেন। 10 বছরের মেয়েটি ঘরের অন্য এক কোণে ইনস্টাগ্রামের গল্পগুলো দেখছে, আর 3 বছরের ছেলেটি মেঝেতে বসে তার ট্যাবলেটে ইউটিউব শর্টস দেখছে। যদিও তারা ফিজিক্যালি এক জায়গায় উপস্থিত, কিন্তু মেন্টালিভাবে তারা তাদের পৃথক ডিজিটাল জগতে হারিয়ে গেছে। কোনো শব্দ নেই, কোনো কথোপকথন নেই, কোনো সংযোগ নেই, শুধু পর্দার নীল আলো তাদের মুখে পড়ছে। প্রথম নজরে এটি একটি নিরীহ দৃশ্য বলে মনে হতে পারে, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে কিছু বিপজ্জনক পরিণতি। এই মহামারী সম্পর্কে খুব কম লোকেই কথা বলেছে, কিন্তু এর প্রভাব আমাদের শিশুদের উপর, আমাদের নতুন প্রজন্মের উপর এতটাই ভয়াবহ যা সত্যিই ভাবলে আপনি হতবাক হয়ে যাবেন। আজ আমরা বুঝতেও পারছি না, ধীরে ধীরে আমাদের সন্তানরা এক অদৃশ্য কারাগারে বন্দী হয়ে যাচ্ছে। তাদের শৈশব, সৃজনশীলতা আর পারিবারিক ভালোবাসা সবকিছুই ছিনিয়ে নিচ্ছে এই ছোট্ট মোবাইল ফোন। তারা আর মাঠে দৌড়ায় না, বন্ধুদের সঙ্গে খেলায় মেতে ওঠে না, বরং ঘন্টার পর ঘন্টা চোখ গুজে থাকে একটানা স্ক্রিনে। এভাবে চলতে থাকলে একটি প্রজন্ম শুধু রোগ ব্যাধি নয়, মানসিক অবসাদ, একাকিত্ব, এমনকি সম্পর্কের ভাঙনেরও শিকার হবে। কিন্তু এখনো সময় আছে। আমরা যদি সচেতন হই, শিশুদের জন্য সময় দেই, তাদের বাইরে খেলাধুলায় উৎসাহিত করি, তাহলেই হয়তো আমরা এই মহামারী থেকে বাঁচতে পারবো। মোবাইল আমাদের জীবনের অংশ, কিন্তু এটি যেন আমাদের সন্তানদের ভবিষ্যৎ গ্রাস না করে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতে মোবাইল নয়, দিতে হবে ভালোবাসা, যত্ন আর সঠিক দিক নির্দেশনা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে শেয়ার করুন স্বজনদের সাথে। হয়তো আপনার একটি শেয়ারই অসংখ্য শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। সাইদুল ইসলাম, ট্রেন্ড দর্পণ।